আসসালামু আলাইকুম। চট্টগ্রামের পাশেই কি নতুন দেশ হচ্ছে? আরাকানের স্বাধীনতা ও বাংলাদেশের ভবিষ্যৎ কি? দীর্ঘদিন পর স্বাধীনতার দ্বার প্রান্তে আরাকান। আরাকান আর্মির অভ্যুত্থান কি মিয়ানমারের ইতিহাসকে বদলে দিচ্ছে? বাংলাদেশের জন্য কি অপেক্ষা করছে আসলে? নতুন রাষ্ট্র কি রোহিঙ্গা সংকট সমাধান করবে, নাকি সংকটকে আরও ঘনীভূত করবে? জানতে হলে ভিডিওটির পুরোটা দেখুন। আরাকান আর্মি আসলে কি? আরাকান আর্মি হলো মিয়ানমারের রাখাইন অঞ্চলের একটি শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী, যাদের মূল লক্ষ্য আরাকান অঞ্চলে আরাকান জাতিগোষ্ঠীর স্বার্থ রক্ষা এবং নিজেদের জন্য স্বাধীনতা অর্জন। আরাকান আর্মি 2009 সালে প্রতিষ্ঠা। এটি দেশের উত্তর অঞ্চলে চীন এবং কোচিন বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে মিলে প্রতিষ্ঠিত হয়, যাদের মোটিভ ছিল মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে রাখাইন জনগোষ্ঠীর জন্য একটি শক্তিশালী অবস্থানকে তৈরি করা। 2009 থেকে 2014 পর্যন্ত তারা মূলত সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেছে এবং নিজেদেরকে সামরিক শক্তি হিসেবে গড়ে তুলেছে। 2015 সালে তারা রাখাইন রাজ্যে ফেরা শুরু করে এবং ফিরে এসে আরাকান আর্মি তাদের পূর্ণাঙ্গ এবং পূর্ণ প্রস্তুতিতে কাজ শুরু করে। 2015 সালে রাখাইনে শুরু হয় মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে তাদের রক্তক্ষয়ী সংঘাত। দ্রুতই তারা স্থানীয় জনগণের সমর্থন পেতে শুরু করে এবং শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী হিসেবে পরিচিতি এবং আত্মপ্রকাশ করে। 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতা বাড়লে আরাকান আর্মির প্রভাব আরও বৃদ্ধি পেতে থাকে। কীভাবে ক্ষমতায় উঠে এলো আরাকান আর্মি? আরাকান আর্মি মিয়ানমারের অন্যতম একটি অভিজ্ঞ গোষ্ঠী। তাদের সেনারা কাচিন বিদ্রোহীদের কাছ থেকে কঠোর সামরিক প্রশিক্ষণ পেয়েছে এবং তারা গেরিলা যুদ্ধের উপরে একটি স্পেশাল দক্ষতা অর্জন করেছে। রাখাইনের জনগণ দীর্ঘদিন যাবৎ দমন, নিপীড়ন এবং শোষণের ফলে স্থানীয় আরাকান আর্মিকে সমর্থন করতে শুরু করেছে। রাখাইন রাজ্যের মানুষ আর্থসামাজিক উন্নয়ন ও জাতিগত পরিচয় রক্ষার জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং এই সমর্থনের জন্য তারা আরাকান আর্মির উপরে নির্ভর করা শুরু করেছে। 2021 সালে যখন মিয়ানমারে সেনা অভ্যুত্থান হয়, তারপর দেশ জুড়ে শুরু হয় অরাজকতা, যেই সুযোগে আরাকান আর্মি সামরিক শাসন ও মিয়ানমার সেনাবাহিনীর দুর্বলতার সুযোগ নিয়ে রাখাইনের বেশিরভাগ এলাকায় তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এত অস্ত্র তারা কোথায় পেয়েছে? আরাকান আর্মি চীন এবং অন্যান্য দেশের গোপন সমর্থন পেয়ে থাকে, এটি একটি অভিযোগ। তাদের প্রচুর অস্ত্র এবং লজিস্টিক সাপোর্টের মাধ্যমে তারা তাদের সামরিক সক্ষমতাকে বাড়িয়ে নিয়েছে বহুগুণ, যার ফলে তারা দেশের সেনাবাহিনীর পাশাপাশি একটি প্যারালাল মিলিটারি দাঁড় করাতে সক্ষম হয়েছে এবং যুদ্ধে সেনাবাহিনীকে পরাজিত করার মতো সক্ষমতা তারা অর্জন করেছে। শুধু সামরিক শক্তি নয়, তারা স্থানীয় রাজনীতিতেও প্রভাব বিস্তার করতে সমর্থ হয়েছে ব্যাপকভাবে। রাখাইনের জনগণ তাদের কাছে নিজেদের মুক্তির প্রতীক হিসেবে তুলে ধরেছে। জনগণকে তারা বোঝাতে সক্ষম হয়েছে যে তাদের মুক্তির জন্য আরাকান আর্মি তাদের সমর্থনে কাজ করবে। বর্তমানে যে অবস্থাটি দাঁড়িয়েছে, সেখানে আরাকান আর্মি এবং রাখাইন রাজ্যের বেশিরভাগ এলাকায় নিয়ন্ত্রণ চলে গেছে আরাকান আর্মির কাছে। মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে তাদের সংঘাত প্রতিনিয়ত চলছে, তবে সাম্প্রতিক সময়ে যার মাত্রা বেড়েছে বহুগুণে। ফলে রাখাইনে কার্যত একটি স্বাধীন শাসন ব্যবস্থা পরিচালনা করছে আরাকান আর্মি। বাংলাদেশের জন্য যা হতে পারে একটি ভয়ঙ্কর ফলাফলস্বরূপ। আরাকান আর্মি কি রোহিঙ্গাদের ফেরত নেবে? সেই প্রশ্নটি সবার আগেই বাংলাদেশের স্বার্থের সাথে জড়িত। আরাকান আর্মি রোহিঙ্গাদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে খুব কম কথা বলেছে। তারা মূলত কথা বলেছে রাখাইন জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে, রোহিঙ্গাদেরকে নয়। মিয়ানমারে সামরিক জান্তা যেমন রোহিঙ্গাদের নাগরিকত্বকে অস্বীকার করেছে, তাদেরকে এলাকা ছাড়া করেছে, তেমনি আরাকান আর্মিও এখন পর্যন্ত রোহিঙ্গাদের বিষয়ে কোনো ইতিবাচক কথা বলতে আমরা শুনিনি। রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য যদি আন্তর্জাতিক চাপ থাকে, তখন কি আরাকান আর্মি বিষয়টি বিবেচনায় আনতে পারে? সেটি একটি সমাধান হয়তো হতে পারে, তবে অনেকটাই নির্ভর করবে নতুন রাষ্ট্র বা প্রশাসনের লক্ষ্য
ও দৃষ্টিভঙ্গির ওপর। তবে কি নতুন শরণার্থী সংকট সৃষ্টিও হতে পারে? হতে পারে, যদি আরাকান আর্মি রোহিঙ্গাদের গ্রহণ না করে বা তাদের প্রতি দমন নিপীড়ন চালায়, তাহলে নতুন করে বাংলাদেশে শরণার্থী প্রবাহের আশঙ্কা ব্যাপকভাবে রয়েছে। সামরিক সংঘাতের ফলে রাখাইন রাজ্যে বসবাসকারী অন্যান্য জাতিগোষ্ঠীগুলো বাংলাদেশে প্রবেশ করতে চাইতে পারে, যেহেতু বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের, কক্সবাজার অঞ্চলের মানুষের সঙ্গে তাদের সংস্কৃতি, ভাষা বেশ মিল রয়েছে। এখানে একটি কূটনৈতিক চ্যালেঞ্জও থাকবে বাংলাদেশের জন্য। যদি আরাকান আর্মি একটি স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়, তাহলে বাংলাদেশকে নতুন প্রতিবেশীর সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চ্যালেঞ্জ নিতে হতে পারে। রোহিঙ্গা ইস্যুতে তাদের সহযোগিতা নিশ্চিত করা এবং সীমান্ত নিরাপত্তা বজায় রাখা বাংলাদেশের দুটি বড় চ্যালেঞ্জ হবে। সবচেয়ে শঙ্কার যে বিষয়টি, সেটি হচ্ছে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম এবং মিয়ানমার সীমান্তে যেই উত্তেজনা, এখানে মাদক চোরাচালান, মানব পাচার, অস্ত্র পাচারের সম্ভাবনা বেড়ে যেতে পারে। বাংলাদেশের সমুদ্র যে অর্থনৈতিক অঞ্চল রয়েছে, সেন্ট মার্টিনের নিরাপত্তা এবং মৎস্য এবং তেল গ্যাস যেই সম্পদ বাংলাদেশের রয়েছে, এগুলোতে বাংলাদেশের একক কর্তৃত্বতে আরাকান আর্মির চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। রাখাইনে শান্তি প্রতিষ্ঠিত হলে চট্টগ্রামের সঙ্গে নতুন বাণিজ্য পথও তৈরি হতে পারে, যেটি একটি আশার কথা। রাখাইন অঞ্চল চীন ভারত বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং সম্ভাবনাময় অংশ হিসাবেও আত্মপ্রকাশ করার সম্ভাবনা আছে। বাংলাদেশ সরকারের আসলে প্রস্তুতি কীভাবে নেওয়া উচিত? বাংলাদেশ সরকারকে কূটনীতিকভাবে খুবই দক্ষতা এবং ধীর স্থিরভাবে এই কূটনীতিক সম্পর্ক বজায় রাখার দিকে সামনে হাঁটতে হবে। আরাকান আর্মি এবং মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে আলাদা আলাদা কূটনৈতিক যোগাযোগ তাদের রক্ষা করা দরকার। আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা নিয়ে রোহিঙ্গা সমস্যার সমাধানে আরাকান আর্মিকে প্রবলভাবে চাপ দেওয়া উচিত, যেটি হবে প্রথম পদক্ষেপ। জাতিসংঘ, চীন, ভারত এবং আসিয়ান রাষ্ট্রগুলোর সঙ্গে সমন্বয় করে এই সমস্যার সমাধান থেকে বাংলাদেশ মুক্তি পাওয়ার চেষ্টা করতে পারে। বাংলাদেশের সীমান্তে নজরদারি প্রচণ্ডভাবে বৃদ্ধি করতে হবে, যেখানে বিজিবি, কোস্টগার্ড, নেভি এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীকে আরও কার্যকর ও সর্বদা প্রস্তুত রাখা দরকার। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা যেন তড়িৎ গতিতে অ্যাকশন নিতে পারে। চোরাচালান এবং মানব পাচার বন্ধে বিশেষ ভূমিকা রাখতে হবে এই বর্ডার গার্ডকে। নতুন শরণার্থী সংকট যদি তৈরি হয়, সেটি মোকাবেলার জন্য আগাম প্রস্তুতি নেওয়া বাঞ্ছনীয়। আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে সমন্বয় করে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার যে ব্যবস্থা, তাদের যে ত্রাণ কর্মসূচি এবং তাদেরকে রক্ষণাবেক্ষণ এবং তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশকে অক্লান্ত পরিশ্রম করার সম্ভাবনা আমরা একেবারেই সামনাসামনি দেখতে পেয়েছি। রাখাইন অঞ্চলের সঙ্গে বাণিজ্য বাড়ানোর কৌশল যদি নেওয়া হয়, তাহলে সেটি হয়তো কিছু ইতিবাচক দিকও বাংলাদেশের জন্য বয়ে আনতে পারে। চট্টগ্রাম বন্দর এবং অর্থনৈতিক অঞ্চলের মাধ্যমে আরাকানের সম্ভাব্য নতুন রাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক হতে পারে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কি হতে যাচ্ছে? আরাকান যদি সত্যিই একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজেকে ঘোষণা করে, তাহলে তা কেবল মিয়ানমারই নয়, বাংলাদেশের ইতিহাসেও গভীর প্রভাব ফেলবে। তবে রোহিঙ্গা সংকট এবং এর ভবিষ্যৎ কী হবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এত বড় জনগোষ্ঠীর ভার, যেটি বাংলাদেশ দীর্ঘকাল ধরে বয়ে বেড়াচ্ছে। আপনারা এই পরিস্থিতি নিয়ে কী ভাবছেন? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।